ইরানের ভবিষ্যৎ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ইরানের সাথে যুদ্ধে শক্ত অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয় ট্রাম্প প্রশাসন। ইরান নমনীয় হয়ে আলোচনার টেবিলে ফিরলেই এই যুদ্ধ বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। তবে ইরান সহসাই কোনো আলোচনায় রাজি হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ষষ্ঠ দিনে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান, ইসরায়েল, লেবানন তথা পুরো অঞ্চলই। ট্রাম্প বলছেন, যুদ্ধে বেশ শক্ত অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ইরানের নেতৃত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। হুঁশিয়ারি দেন, ইরানের নেতৃত্বে যাওয়ার চেষ্টা করলে প্রাণ দিতে হবে। যুদ্ধে আমরা বেশ শক্ত অবস্থানে আছি। ইরানের নেতৃত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। যারাই নেতা হতে চায় তাদেরই জীবন দিতে হচ্ছে, এবং চোখের সামনে এটা দেখতে পারাটা দারুণ। গত ৪৭ বছর ধরে আমাদের দমিয়ে রাখা হয়েছে, যা হওয়ার কথা ছিল না। লড়াইয়ে আমাদের বিশাল অগ্রগতি হচ্ছে। তাদের মিসাইল দ্রুতই ফুরিয়ে আসছে, ধ্বংস করা হচ্ছে লঞ্চার। তবে ভিন্ন কথা বলছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল আকস্মিক বড় অভিযান চালিয়ে ইরানের শাসন পরিবর্তনের। সে পরিকল্পনা যে ভেস্তে গেছে তা বলা বাহুল্য। মনে করা হচ্ছে, সে কারণেই যুদ্ধের সময় ৪ সপ্তাহ থেকে বাড়িয়ে এখন ৮ সপ্তাহ বলছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প দীর্ঘস্থায়ী যুদ্ধ চান না বলেই মত বিশ্লেষকদের। তাছাড়া দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র কতটুকু প্রস্তুত তা নিয়েও সন্দিহান অনেকে। ট্রাম্প দীর্ঘস্থায়ী যুদ্ধের খরচ সম্পর্কে পুরোপুরি সচেতন। ইতিমধ্যেই সেনা মোতায়েন এবং বোমা হামলায় অনেক ব্যয় হয়ে গেছে। এই ব্যয় তার ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা তিনি জানেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরও চাপ ফেলবে, আর তাতে সবচেয়ে বেশি ভুগবেন সাধারণ জনতা। ইরান যদি কিছুটা নমনীয় হয়ে আলোচনা টেবিলে ফিরে আসে, তাহলে ট্রাম্প যুদ্ধ বন্ধ করবে বলেও মনে করেন এই বিশ্লেষক। এদিকে ইরানের নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ট্রাম্পকে কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে, যেটা যুক্তরাষ্ট্র করেনি। গত ৫ দিনে যুক্তরাষ্ট্রের ৫০০ সেনা নিহত হয়েছে বলেও দাবি তার। ইফফাত খন্দকার, স্টার নিউজ।